সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর। সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে তোমাদের জন্য চলে এসেছে একটা খুব বড় ভ্যাকেন্সির নোটিশ। ওকে, নোটিশটার ডিটেলস আমরা জানবো আজকে। কি পোস্ট বেরিয়েছে, পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন আমার লাগবে, বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এজ লিমিটই বা কত, যারা আমরা ব্যাংকের এক্সাম দেই বা যারা আমরা এসএসসির এক্সাম দেই বা যারা আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক্সামগুলো দেই, তারা কি প্রত্যেকে এই এক্সাম দেওয়ার জন্য এলিজেবল, প্রত্যেকটা ডিটেলস আমরা জানবো আজকে আমাদের এই ভিডিওতে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা দেখিনি কোন ভ্যাকেন্সিটাকে দেখবো আমরা। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত 02/2024। আর এই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ভ্যাকেন্সি বের করলো কিসের? দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, সেই ব্যাংকের ক্লেরিক্যাল ক্যাডার। বেসিক্যালি আমরা যে কোঅপারেটিভ ব্যাংকগুলো দেখে থাকি পুরো ওয়েস্ট বেঙ্গল রিজিয়ন জুড়ে, সেই কোঅপারেটিভ ব্যাংকের ক্লারিক্যাল ক্যাডারের জন্য রিক্রুটমেন্ট বের করলো আমাদের কোঅপারেটিভ সার্ভিস কমিশন। ওকে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ কত? টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ কিন্তু এখানে আমাদের 50, নেহাত কিন্তু কম নয় এটা। আচ্ছা চলো আমরা ডিটেলস জেনে নিই। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের পক্ষ থেকে ডিটেলসটাকে আমরা জানবো। সেটা হচ্ছে কি, বের করছে কারা নোটিশটা? ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত 02/2024। এবং এরা আমাদের কাছ থেকে বা যারা অ্যাসপায়ারেন্ট আছো তাদের কাছ থেকে তারা বলছে অনলাইন অ্যাপ্লাই করতে। কোন পোস্টের জন্য? পোস্ট হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ক্লেরিক্যাল ক্যাডার পোস্টের জন্য। ওকে, আচ্ছা সো আমরা দেখিনি ফার্স্ট হচ্ছে কি অ্যাপ্লিকেশনের মোড কি, অফলাইন নাকি অনলাইন? তাহলে একদম প্রথমে আমাদের মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশন কিন্তু অনলি অনলাইন মোডেই আমাদের করতে হবে। আর কোন ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাপ্লাই করব? ওয়েবসাইটটা হচ্ছে কি www.webcsc.org। এই পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো এই পোস্টের জন্য। অ্যাপ্লাই করা যাবে কবে থেকে? অ্যাপ্লাই হচ্ছে গিয়ে আমাদের 11th of March 11:59 PM থেকে 10/4/2024। বেসিক্যালি 11ই মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত। পয়েন্টটাকে ভালো করে মাথায় রাখবো আমরা, 11ই মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত এই পোস্টের জন্য কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটাকে জমা করতে পারবো এই পার্টিকুলার ওয়েবসাইটটাকে গিয়ে। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে কবে? 11th মার্চ থেকে 10th এপ্রিল পর্যন্ত। 11 মার্চ থেকে 10th এপ্রিল পর্যন্ত। ওয়েবসাইট কোনটা? www.webcsc.org। আচ্ছা ফার্স্ট আমরা দেখিনি কে নিচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। কোন ক্যাডার নেওয়া হচ্ছে? ক্লেরিক্যাল ক্যাডার নেওয়া হচ্ছে। পোস্টের সংখ্যা কত? পোস্টের সংখ্যা হচ্ছে কি আমাদের 50। যেখানে আমাদের ইউআর বা আনরিজার্ভ ভ্যাকেন্সি হচ্ছে কি 25, ওবিসি এদের জন্য 5, ওবিসি বিদের জন্য 5, এসসিদের জন্য 10 এবং এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করেন তাদের জন্য কিন্তু 5টা সিট এখানে রিজার্ভ করা। ওকে চলো নেক্সট আমরা দেখিনি কি চাইছে এখানে কোয়ালিফিকেশনটা। মিনিমাম কোয়ালিফিকেশন কি বলছে? মিনিমাম কোয়ালিফিকেশন বলছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, অর্থাৎ বিএ নাও, বিকম নাও, বিএসসি নাও, বিটেক নাও, যে কোনো পার্টিকুলার ট্রেড হোক, যে কোনো পার্টিকুলার সাবজেক্ট হোক বা যে কোনো পার্টিকুলার কোর্স হোক, তোমাকে মিনিমাম কোয়ালিফিকেশনটা কি শো করাতে হবে? গ্র্যাজুয়েট শো করাতে হবে। ওকে, তাহলে মিনিমাম কোয়ালিফিকেশন কি? গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য ইউজিসি উইথ 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মানে এখানে তোমায় কি বলে দিচ্ছে, তোমাকে তো গ্র্যাজুয়েশন পাস আউট হতেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে হায়ার সেকেন্ডারিতে মিনিমাম 50% নাম্বারটাকে নিয়ে কিন্তু সেখানে অ্যাভেল করতে হবে। তাহলে মিনিমাম 50% ইন হায়ার সেকেন্ডারি, নট ইন গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েশনে কিন্তু বলেনি তোমার 50% অফ মার্কস লাগবে, বলছে কি এইচএসে তোমার 50% অফ মার্কসটা কিন্তু লাগবে, আর তার সাথে তোমাকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। ওকে, তো যারাই গ্র্যাজুয়েশন করেছো তারাই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু গ্র্যাজুয়েশন করার আগে যে তোমরা এইচএসটা করে নিয়েছো, সেই এইচএসে কিন্তু তোমাকে মিনিমাম 50% মার্কটাকে পেতে হবে প্লাস গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা নেক্সট এখানে পয়েন্ট কি বলছে? দিস ইজ টু নোট দ্যাট বিটেক অর এমটেক ফ্রম এনি ইনস্টিটিউশন অ্যাক্রেডিটেড বাই দ্য অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন উইল গেট প্রেফারেন্স। মানে বেসিক্যালি যারা বিটেক এবং এমটেক ক্যাটাগরি থেকে পাস আউট হবেন তাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হতে
হতে পারে। আচ্ছা, নেক্সট এটা তো হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ালিফিকেশন। সেকেন্ড কোয়ালিফিকেশন কি বলছে? ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। বাহ, খুব ভালো পয়েন্ট এখানে বলছে। অনেকে এখান থেকে কোশ্চেন করছিলে কারা RGCSN থেকে বা আমাদের ইউথ কম্পিউটার সেন্টার থেকে, যেখানে সিটা বা ডেটা এগুলোর উপর কোর্স করানো হয়। সো মিনিমাম কিন্তু এখানে কি চাইছে? ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন চাইছে, অর ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন শ্যাল বি ফর আ ডিউরেশন অফ অ্যাট লিস্ট 6 মান্থ। মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা আমার হলেই চলবে এবং সেটাকে কিন্তু তোমাকে মিনিমাম 6 মান্থ শো করাতে হবে। সোজা ভাষায় বলতে চাইলো কি? সোজা ভাষায় বলতে চাইলো তোমাকে 6 মাসের একটা কম্পিউটার কোর্স করা দেখাতে লাগবে, বা তুমি যে একটা 6 মাসের কম্পিউটার কোর্স করে রেখেছো সেটাকে কিন্তু তোমায় শো করাতে হবে। তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা দুটো দেখলাম। নাম্বার 1 এইচএসে পাচ্ছি হচ্ছে কি 50%, দেন আমি গ্র্যাজুয়েট হচ্ছি, আর নেক্সট আমাকে মিনিমাম 6 মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স কোনো জায়গা থেকে কিন্তু করে দেখাতে হবে। তাহলে এই দুটো কোয়ালিফিকেশনকে উতরালেই কিন্তু আমরা পেয়ে যাব কি আমাদের এই পোস্টেডটা। আচ্ছা, টোটাল ইনিশিয়াল পে আমরা কত দেখছি? ইনিশিয়াল পে দেখছি 38,530 রুপিস অ্যান্ড 7 পয়সা। এটা হচ্ছে কি বেসিক্যালি কি এই পোস্টের মিনিমাম আমরা জাস্ট বলতে পারি হলো কি, ধরে নাও তুমি তোমার মিনিমাম ইনিশিয়াল পেটা। আচ্ছা, চলে আসছি আমরা এবার পরেরটায়। আচ্ছা, এগুলো জাস্ট একটু ছোটখাটো আছে, দেখে নিও ফুল ফর্মগুলো কি। এজ লিমিটটাকে আমরা দেখে নিই। টেবিল 1 বলছি হলো কি আমাদের এজ লিমিট। ওকে, লোয়ার এজ লিমিট ইউআর ক্যাটাগরির জন্য 18 অ্যান্ড আপার এজ লিমিট ইউআর ক্যাটাগরির জন্য হচ্ছে কি 40। দেখো, লোয়ার এজ লিমিট প্রত্যেক ক্যাটাগরির জন্যই কিন্তু সেম, কিন্তু আপার এজ লিমিট ফর দ্য এসটি ক্যাটাগরি 45, এসটি হচ্ছে 45, ওবিসি এ 45 অ্যান্ড ওবিসি বি হচ্ছে কি 45। কিন্তু বেসিক্যালি ইউআরদেরটা কত? 18 to 40। সো মোটামুটি 18 থেকে 40 বা 18 থেকে 45 বছর বয়সের মধ্যে যাদেরই বয়স রয়েছে তারাই কিন্তু এই এক্সামটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, 45 ফর দ্য এসটি, এসসি, ওবিসি অ্যান্ড ওবিসি বি কমিউনিটি থেকে যারা বিলং করেন, আর জেনারেল কমিউনিটি থেকে যারা বিলং করেন তাদের জন্য কিন্তু এজ আমাদের 40। সো লোয়ার এজ হচ্ছে 18, আপার এজ হচ্ছে কি 40 অর 45। নেক্সট আমরা চলে আসছি হলো কি হাউ টু অ্যাপ্লাই। ফার্স্ট হচ্ছে কি অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস লাগবে। একদম প্রথম আমার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলছে, অ্যাপ্লাই করতে গেলে যে কোনো ক্যান্ডিডেটের একটা মিনিমাম আমাদের যেটা বলছি ইমেল অ্যাড্রেস লাগবে। নেক্সট হচ্ছে কি অ্যান অ্যাপ্লিকেন্ট মাস্ট এন্টার হিজ অর হার পার্সোনাল একাডেমিক, টেকনিক্যাল অ্যান্ড কম্পিউটার ডিটেলস ট্রুলি অ্যান্ড কারেক্টলি অ্যাজ রিকোয়ার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। মানে তুমি বা ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টরা যখন এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে সেখানে তিনি তার পার্সোনাল ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, টেকনিক্যাল অ্যান্ড কম্পিউটার ডিটেলস প্রত্যেকটাই কিন্তু তাদেরকে সেখানে গিয়ে আমাকে পুট করতে হচ্ছে। আচ্ছা, এবারে কোন কোন কপি স্ক্যান করে আমার অনলাইনে পাঠাতে হবে? নাম্বার 1 আমরা দেখিনি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। নাম্বার 2 হচ্ছে কি সিগনেচার। নাম্বার 3 কি বলছে? লেফট থাম্ব ইমপ্রেশন। নাম্বার 4 অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 10 স্ট্যান্ডার্ড। 10 স্ট্যান্ডার্ডে যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আমরা পেয়েছি তারও কিন্তু একটা স্ক্যান কপি এখানে আমার আপলোড করতে হচ্ছে। আর লাস্ট ওয়ান যেটা সবার জন্য প্রযোজ্য নয়, ইফ অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে কি কাস্ট সার্টিফিকেট। ওকে, তাহলে এই কটা জিনিস মানে 4টে হচ্ছে সবার জন্য, আর নাম্বার 5 যারা পার্টিকুলার কাস্ট থেকে বিলং করবেন তাদের জন্য 5টা। এই 5টা ডিটেলস তার স্ক্যান কপি আপনাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেখানে গিয়ে দেখাতে হবে বা আপলোড করতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনস উইল বি ডিমড টু হ্যাভ বিন সাকসেসফুলি সাবমিটেড অনলি আফটার সাকসেসফুল পেমেন্ট। মানে আপনি যদি পেমেন্টটাকে না করেন তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা সব কিছু করলেও সেটা ফাইনালি গিয়ে সাবমিটেড হবে না, আর যদি আপনি পেমেন্টটাকে করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফাইনালি গিয়ে সাবমিটেড হয়ে যাবে। গুড, ক্লিয়ার হলো। পার্টিকুলার রেজিস্ট্রেশন নাম্বার পাবেন এবং ট্রানজ্যাকশন আইডি পাবেন আফটার দ্য পেমেন্ট অফ আপনার অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখানে ছোটো ছোটো কতগুলো পয়েন্ট আছে আমরা দেখে নিই এবারে। নেক্সট টেবিল 2 কি বলছে? টেবিল 2 যেটা আমাদের ইম্পর্টেন্ট জানতে হবে সেটা হচ্ছে কি এক্সামিনেশন ফি অ্যান্ড প্রসেসিং ফি। যারা ইউআর ক্যাটাগরি থেকে বা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করবেন বা যারা ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করবেন তাদের এক্সামিনেশন ফি হিসেবে দিতে হবে 400 আর প্রসেসিং ফি হিসেবে দিতে হবে 250। তাহলে টোটাল আপনাদের কত ফিকে প্রোভাইড করতে হচ্ছে? 650 রুপিসকে কিন্তু প্রোভাইড করতে হচ্ছে। আর যারা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব থেকে বিলং করবেন তাদের এই পার্টিকুলার এক্সামিনেশন ফিটাকে কিন্তু দিতে হবে না, পরিবর্তে তারা কি দেবেন? শুধুমাত্র প্রসেসিং ফিটা দেবেন, যার ভ্যালু হচ্ছে কি অনলি 250 রুপিস। তাহলে এই 650 আর একটা হচ্ছে কি 250 and 250। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এখানে দুটো পয়েন্ট বলছে, ST ক্যান্ডিডেট অফ আর এক্সামটেড ফ্রম পেইং এক্সামিনেশন ফি। কিন্তু ST ক্যান্ডিডেট যারা
অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করবেন, মানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসটিএসসি ক্যান্ডিডেট হবেন না, অন্য স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু অ্যাজ অ্যান ইউআর ক্যাটাগরি হিসেবেই অ্যাপ্লাই করতে হবে, এবং তখন কিন্তু আপনাদের পে করলে চলবে না শুধু 250, তাদের কিন্তু 650 রুপিসটাকেই পে করতে হচ্ছে। ক্লিয়ার? এই পয়েন্টটাকে জাস্ট মাথায় রাখবেন। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই, প্লিজ রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি বিফোর সাবমিশন দ্য অ্যাপ্লিকেশন। কি বলছে এখানে? মানে এখানে বলছে যে পার্টিকুলার ডিটেলসগুলোকে বা সার্টিফিকেট নিয়ে নাও, ফটো নিয়ে নাও, আইডেন্টিটি প্রুফ নিয়ে নাও, যেগুলোকে স্ক্যান করে আমার অনলাইনে আপলোড করতে হবে, তাদের সাইজটা এখানে আমার দিয়ে দিয়েছে। দেখো এখন বলছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটা হচ্ছে গিয়ে 50 KB, সিগনেচার হলো গিয়ে 50 KB, লেফট থাম ইমপ্রেশন হচ্ছে 50 KB, অ্যাডমিট কার্ডের ওটা হচ্ছে গিয়ে উইদিন 2 MB, আর যদি অ্যাপ্লিকেবল হয় আর ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে গিয়ে রেশন কার্ড বা ভোটার কার্ড, সেটা আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। ওকে, মোড অফ পেমেন্ট আমাদের অনলাইন ই পেমেন্ট মেথডে গিয়ে করতে হচ্ছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখে নিই আমরা সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরটাকে আমরা দেখে নিই। নাম্বার 1 বলছে হলো কি স্টেজ 1। স্টেজ 1 যেটা আমাদের কি হচ্ছে, অনলাইন এক্সামিনেশন হচ্ছে। ভালো করে এই পয়েন্টটাকে মাথায় রাখবো। ওয়েস্ট বেঙ্গল বলেই কিন্তু অফলাইন এক্সাম হবে তার কোনো মানে নেই, তাহলে এই পার্টিকুলার এক্সামটা কিন্তু আমাদের একটা অনলাইন এক্সাম হতে চলেছে। আর এই অনলাইন এক্সামে আমার 150টা এমসিকিউ থাকবে, যেই 150টা এমসিকিউ এর মধ্যে টোটাল 5টা সাবজেক্টের উপর বেস করে এমসিকিউ তৈরি হবে। নাম্বার 1 কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স, টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এই 5টা সাবজেক্টের উপর বেস করে টোটাল 150 কোশ্চেন্স কিন্তু ধরা হয়েছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1/4, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমার 1 মার্ক করে ধরা হয়েছে। তাহলে যেহেতু আমার 150টা কোশ্চেন, তাহলে এক্সামের পেপারটার বা স্টেজ 1 এর হাইয়েস্ট আমার কত মার্ক পেতে পারে একটা ক্যান্ডিডেট? 150 মার্কসে কিন্তু পেতে পারে। আর সে যদি একটা করে ভুল করে, তাহলে তার জন্য কিন্তু 0.25 মার্কস আমার ডিডাক্ট হয়ে যাবে। ঠিক হলে +1, ভুল হলে 0.25, আর অ্যান্সার না করলে সেটা হচ্ছে কি 0। 3টে পয়েন্ট মাথায় রাখবো। ঠিক অ্যান্সার করে আসলে তার জন্য +1, ভুল অ্যান্সার করলে তার জন্য -2.5, আর আমি যদি কোনো অ্যান্সারই সেখানে পুট ডাউন না করি, তাহলে তার ভ্যালুটা আমার কত হয়ে যাবে? সেখানে 0 হয়ে যাবে। ক্লিয়ার হলো না এত অবধি প্রত্যেকের? আচ্ছা, নেক্সট টোটাল টাইম কত পাবে? টাইম হচ্ছে কি 2 আওয়ার। আর রেফার্ড আপলোডেড সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্ট থেকে তার সিলেবাসটা কি সেটা আমরা একটু পরে আসছি, দেওয়া রয়েছে নোটিসের মধ্যেই। আর টোটাল স্টেজ 1 এর জন্য ডিউরেশন আমার কত? ডিউরেশন হচ্ছে গিয়ে বেসিক্যালি কিন্তু আমার এখানে 2 ঘন্টা। 2 ঘন্টা আমি সময় পাবো স্টেজ 1 এর পেপারটাকে বেসিক্যালি কিন্তু দেওয়ার জন্য। যাচ্ছি তাহলে আমরা পরের টাইম। এবারে হচ্ছে কি স্টেজ 1। আচ্ছা, এবারে হচ্ছে স্টেজ 1, মানে অনলাইন অ্যাপ্লিকেশন তো করছি এবং এটা সিবিটি হচ্ছে, কম্পিউটার বেসড একটা টেস্ট হচ্ছে। কম্পিউটার বেসড টেস্টটা হওয়ার পর আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে কিন্তু স্টেজ 2 এর মধ্যে। স্টেজ 2 কি বলছে? ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু অ্যাপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ, 50 মার্কস অ্যান্ড আর কোয়ালিফাইং ইন নেচার। বেসিক্যালি স্টেজ 1 এ আমি যেই নাম্বারটা পাবো তার উপর বেস করে আমায় ডাকা হবে কোথায়? তার উপর বেস করে ডাকা হবে স্টেজ 2তে। স্টেজ 2 এর পার্ট এতে আমার কি হবে? আমার পার্ট এতে কিন্তু কম্পিউটার লিটারেসির উপর একটা টেস্ট হবে। দ্যাট মিনস কম্পিউটার নলেজের উপর একটা টেস্ট হবে, বেসিক কম্পিউটার নলেজের উপর, এবং সেটার উপর বেস করে সেটার ভ্যালু কত আছে? সেটার ভ্যালু হচ্ছে কি আমাদের 50 মার্কস, এবং এটাকে বলছে কি, এটা হলো কি কোয়ালিফাইং ইন নেচার। মানে এই স্টেজ 2 এর পার্ট এটা কিন্তু আমার কাট অফ তৈরিতে কোনো হেল্প করবে না, এটা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার হতে চলেছে। আর কোয়ালিফাইং ইন নেচার হওয়া মানে তার ভ্যালুটা আমার কত? 50 মার্কস। লাস্ট বলছে বি, কি বলছে? ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ অফ 15 মার্ক অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য অনলাইন সিবিটি। তার মানে অনলাইন সিবিটিটা যখন আপনারা দিয়ে আসবেন, দ্যাট মিনস স্টেজ 1, সেই স্টেজ 1 এর উপর বেস করে আপনার একটা মেরিট লিস্ট তৈরি হবে এবং তার সাথে নেওয়া হবে একটা ইন্টারভিউ। সেই ইন্টারভিউটা কি হচ্ছে কি অনলি অফ 15 মার্কস, 15 মার্কসের আপনার ইন্টারভিউ হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে কি ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল, এটা তো প্রত্যেকেই জানি। টোটাল মার্ক ফর প্রিপেয়ারিং দ্য ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্ট কিসের উপর বেস করে তৈরি হবে? বলছে কি নাম্বার 1 মার্কস অবটেইনড ইন অনলাইন সিবিটি অ্যান্ড মার্কস অবটেইনড ইন ইন্টারভিউ। তাহলে সিবিটি 1 বা স্টেজ 1 এ আমি টোটাল যেই নাম্বারটা পাবো, প্লাস ইন্টারভিউতে গিয়েও আমি টোটাল যেই নাম্বারটা পাবো, আউট অফ 150, আউট অফ 15, এই 165 মার্কসের ভেতরে আমি টোটাল যতটা মার্কস পাবো বা নাম্বার পাবো, তার উপর ডিফাইন করবে কি আমি সেই
জবের ফাইনাল মেরিট লিস্টে চান্স পাবো নাকি। তাহলে ফাইনাল মেরিট লিস্ট আমার কি দিয়ে তৈরি হচ্ছে, স্টেজ 1 150 মার্ক অনলাইন সিবিটি, আর হচ্ছে কি স্টেজ 2 বি ইন্টারভিউ 15 মার্ক। এই 150 এবং 15 165 মার্কসের উপর বেস করে কিন্তু আমার এখানে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হয়ে থাকবে। দ্যাট মিনস সিবিটি 1 প্লাস ইন্টারভিউ। ক্লিয়ার হলো এভরিওয়ান প্রত্যেকের এত অবধি? আচ্ছা, লাস্ট এখানে আমরা চলে আসছি, ভ্যাকেন্সি ডিটেইলস তো দিয়ে দিয়েছে। আচ্ছা, কি কি নিয়ে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে না, একবার আমরা প্রত্যেকগুলো দেখে নেব বাড়িতে, এখানে কিছু ইম্পর্টেন্ট নেই। আমরা সিলেবাসটাই ঝট করে চলে আসছি। সিলেবাসটা কি? সিলেবাস হচ্ছে কি সিলেবি ফর অনলাইন এক্সামিনেশন এগেইনস্ট অ্যাডভার্টাইজমেন্ট 02/2024। ইংলিশে আমাদের কি আসবে, ইংলিশে কোন কোন টপিক আমাদের পড়তে হবে দেখো। নাম্বার 1 বলছে নাউন অ্যান্ড প্রোনাউন, নাম্বার 2 হচ্ছে কি ভার্ব, নাম্বার 3 ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ড, নাম্বার 4 হচ্ছে কি টেন্সেস, নাম্বার 5 মুড অ্যান্ড ভয়েস, নাম্বার 6 অ্যাডভার্ব অ্যান্ড কনজাংটিভ, নাম্বার 7 অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিগ্রি, ডিগ্রি সেটা হতে পারে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। নেক্সট নাম্বার 8 হচ্ছে কি প্রিপোজিশন, নাম্বার 9 সিনোনিম, নাম্বার 10 অ্যান্টোনিম, নাম্বার 11 ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, নাম্বার 12 স্পেলিং মিস্টেক ডিটেকশন, অ্যান্ড নাম্বার 13 ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো বেসিক্যালি এই টপিকগুলোর ওপর বেস করে আমার কিসের পেপারটা তৈরি হবে, আমার কিন্তু ইংলিশের পেপারটা তৈরি হবে। নাম্বার নেক্সট আমাদের কি বলছে, জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস কি কি থাকছে একবার আমরা দেখিনি। নাম্বার 1 ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া ইনক্লুডিং কনস্টিটিউশন, Democratic Federal Division of the Governance. Number 5 agricultural and allied activities in West Bengal, science and technology and current affair. এই পার্টিকুলার টপিকের উপর বেস করে কোশ্চেন তৈরি হবে আমার কোন পার্ট থেকে, জেনারেল অ্যাওয়ারনেস পার্ট থেকে। নেক্সট আমরা দেখিনি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড দেখো বলা হচ্ছে বেসিক অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশন। নর্মাল ব্যাংকের এক্সাম যারা দাও সেখানেও কি থাকে, নর্মাল অ্যারিথমেটিক আর তার সাথে মেনসুরেশন। অ্যাডভান্স ম্যাথের কোনো গল্প সেখানেও ছিল না, এখানেও কিন্তু নেই। তার মানে এটা কিন্তু দুটো ক্যান্ডিডেটদের পক্ষে ইজি দেওয়া, যারা ব্যাংকিং প্রিপারেশন নিচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্যই দেখো সিলেবাসে কিন্তু আমরা একটা সিমিলারিটি পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা দেখছি কোয়ান্টিটেটিভ কি কি আসতে পারে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, রেশিও প্রপোর্শন, ইউনিটারি মেথড, টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, সিম্পলিফিকেশন, স্কোয়ার এন্ড স্কোয়ার রুট, হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF, লোয়েস্ট কমন মাল্টিপল LCM, অ্যাভারেজ and problem of ages, decimal fractions, elementary mensuration, প্রত্যেকটা কিন্তু আমাদের কোয়ান্টস থেকে দিতে পারে। ওকে, টেস্ট অফ রিজনিং দেখে নেবো আমরা, অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, মিসিং ক্যারেক্টার, ব্লাড রিলেশন, নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং এটসেট্রা, প্রত্যেকেই জেনে আসি এগুলো ছোট বড় আমরা প্রত্যেকে। লাস্ট হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে বেঙ্গলি। এই পার্টটার জন্য কিন্তু প্রত্যেককে একটু আলাদা করে খাটতে হবে, কারণ বেসিক্যালি WBCS বাদ দিয়ে আমরা অন্য যে কোনো এক্সামে বেঙ্গলি গ্রামারের পার্টটাকে ঠিকঠাক মতো করি না। বাট WBCS আমরা কি বেঙ্গলি গ্রামারটাকে ঠিকঠাক করি, আমরা জাস্ট মানে ট্রান্সলেশন, প্রেসিস, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং এগুলোকে করে চলি। কিন্তু বেসিক্যালি এখানে কিন্তু আমাদের বেঙ্গলি গ্রামার থেকেও কোশ্চেনটা দেবে, যেরকম দেখে নাও সমাস, বিভক্তি, কারক, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, গ্রন্থ এবং লেখকের নাম, এই প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আমাদের বেঙ্গলি চ্যাপ্টারটায় বা বেঙ্গলি সাবজেক্টের কোশ্চেন কিন্তু তৈরি হবে। ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে একটা খুব ইম্পর্টেন্ট নোটিস আমরা দেখলাম, সেটা হচ্ছে কি কোঅপারেটিভ ব্যাংকের ক্লার্কেল ক্যাডার। এরকম আরও নোটিফিকেশনের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।